আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা আমি সকাল 10:30 থেকেই স্টার্ট করেছি, যদিও ইচ্ছে ছিল যে একদম সকাল থেকেই আপনাদের সাথে আমার কাজগুলো শেয়ার করব। তো সকাল সকাল কিচেনের কাজ শুরু করতে না করতেই দেখলাম যে আমার সিলিন্ডারটা শেষ, যার কারণে মনটাও একটু খারাপ হয়ে যায়। তারপর ভাবলাম যে অন্যান্য কাজগুলো করতে থাকি। পরে সবার আগে রান্নার প্রস্তুতি নিয়েছিলাম। এরপর সিলিন্ডারটা নিয়ে আসার সাথে সাথে আমি আগে রান্নাটা চড়াই। রান্না অলমোস্ট ডান, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আমি রান্নার কাজগুলো আগে শুরু করে দিয়েছি, দেন ভিডিওর কাজ শুরু করেছি। আসলে ভিডিওর কাজটাও একটা কাজ, মানে দেখা যায় যে রান্না বান্না তারপর ঘরের সংসারের অন্যান্য কাজের পাশাপাশি যেদিন শ্যুট থাকে সেদিন এটাও কিন্তু একটা কাজ। তো এই কাজটাও কখন শুরু করব না সেটারও একটা ক্যালকুলেশন থাকে। তো সবার আগে তো হচ্ছে সংসারের কাজ, তারপর হচ্ছে আমাদের শখের কাজ। তো যেহেতু মানে হঠাৎ করেই সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে, কাজগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে যেটা সবসময় হয় যে কাজ একটু এলোমেলো হয়ে গেলে বা হঠাৎ করে বেশি প্রেশার পড়ে গেলে, মানে সব যখন একদম মানে কি বলবো, কোনো কিছু যখন কুলকিনারা থাকে না কাজের বা পরিস্থিতির, তখন কিন্তু আমার লিখতেই হয়। তো আজকেও আগে লিখে নিলাম যে কোন কাজগুলো এখন করব, কোনগুলি একটু বিকেলে করলেও হবে। তো এরকম করে লিখে নিয়ে দেন আমি আবার কাজ শুরু করলাম। ইদানিং আমি বেড গোছানোর কাজগুলো ছেলে মেয়ে ওদের বাবা সবাই চলে যাওয়ার পরেই হচ্ছে কাজগুলো করি। তা না হয় দেখা যায় এক দফা কাজটা করে গেলে ওরা যাওয়ার পর আবার করা লাগে, কারণ এলোমেলো হয়েই যায়। তো যাই হোক, ভিডিওর এই ফাঁকে আমি একজন আপুর কমেন্টস পড়ছি। আপুর আইডি নাম হচ্ছে কাদেরি জান্নাত চাঁদ। আমি জানি না আইডির নামটা ভুল বললাম কিনা, আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ কমেন্টসে জানাবেন। উনি লিখেছেন, আপু আমি রিসেন্টলি আপনার চ্যানেলটা ফলো করছি। কাজের বুয়া ছাড়া কিভাবে সব ম্যানেজ করেন, সারাদিনের কাজের রুটিনটা যদি একটু এলাবোরেট করে বলতেন। আপনার কমেন্টসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু বা ভাইয়া আসলে আইডির নামটা পড়ে মানে আইডিটা পড়ে বোঝা যাচ্ছে না, প্লিজ জানাবেন। আর আমার এই টপিকে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনার জন্য আমি চেষ্টা করব আবারও শেয়ার করার। আসলে আমি নিজে এখন রুটিনের মধ্যে নেই, তবে হ্যাঁ আমি হেল্পিং হ্যান্ড ছাড়া নিজের কাজের প্রায়োরিটি সেট করে যেভাবে কাজগুলো ব্যালেন্স করার চেষ্টা করি সেটা ইনশাল্লাহ শেয়ার করব। আশা রাখছি সে পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন। অনেকেই আছে রিকোয়েস্ট করেন, হয়তো বা ইনস্ট্যান্ট সেই রিকোয়েস্টটা রাখা পসিবল হয় না, তখন কিছুদিন পর যখন সেই রিকোয়েস্টটা রাখা হয় তখন কিন্তু দেখা যায় তারা হয়তো ভিডিওটা দেখে না। এটা আসলে অনেক সময় খারাপ লাগে, কারণ আমরা যখন আমাদের ডেইলি লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি সেটা একরকম, কিন্তু কখনো যখন কোনো একটা টপিকের উপর বা কারো রিকোয়েস্টের উপর ভিত্তি করে একটা ভিডিও মেক করা হয় তখন সেটা কিন্তু আলাদা একটা এফোর্ট দিতে হয়। তো আশা রাখছি আপনারা বুঝবেন। আমার আরও একজন আপুর রিকোয়েস্ট ছিল আমি কিচেনে ড্রামের ভিতর কীভাবে হাঁড়ি পাতিল রাখি, আসলে এই মুহূর্তে শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ আপু খুব দ্রুতই শেয়ার করার চেষ্টা করব। আসলে আমরা সবাই সবার লাইফে খুব বেশি বিজি, তবে দিন দিন যেন ব্যস্ততা আরও বেড়েই যাচ্ছে। এই যেমন আমার ছেলে ক্লাস 10-এ উঠেছে, ও এসএসসি পরীক্ষার্থী। তো যার কারণে আমার আলাদা একটা সময় কিন্তু ওদিকে দিতে হবে। এখনও পুরোপুরি দিতে পারছি যে তা না, তো সেই সময়টা যেন তাকে প্রপারলি দিতে পারি, যার কারণে আমি বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। আর আমার কাজগুলো গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছি আরও একটা কারণে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া জাহিনকে সময় দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া রাখবেন আমার ছেলে মেয়ের জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেডরুমে যত কাপড় ছিল, আর কাপড় দেখে মনে হচ্ছে কি যে গত এক সপ্তাহ ধরে হচ্ছে কাপড় ভাঁজ করা হয় নাই। বিশ্বাস করেন কালকেও আমি কাপড় ভাঁজ করেছি। তো আকাশটা একটু মেঘলা মেঘলা থাকার কারণে গত 2 দিন বেশ কিছু কাপড় আসলে জমে গিয়েছে, কিছু শুকাচ্ছে কিছু ভেজা। তো কাপড়গুলো গুছানো শেষে এখন আমি সবগুলো পাপোশ উঠিয়ে নেব, কারণ ঘরটা ঝাড়ু দিয়ে নেব। রান্নার কাজটা শেষ হয়ে গেলে এই কাজগুলো ধীরস্থিরভাবে করলেও শান্তি লাগে, আর রান্নার কাজ বাকি রেখে এই কাজগুলো করতে গেলে মনে হয় যেন একটা অস্থিরতা থেকে যায়। আচ্ছা, আমি কিন্তু আজকে আমার গলা ব্যথা নিয়ে হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার করছি, জানি না শুনতে কেমন লাগছে। প্লিজ যদি খারাপ লেগে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সব সময়ের মতো রিকোয়েস্ট থাকবে
আমার ভিডিও সম্পর্কে বা আমার কাজ সম্পর্কে যে কোনো মন্তব্য আপনি চাইলে আমার কমেন্ট সেকশনে করতে পারেন। আর এই যে দেখেন, আমি গাছগুলো রিপোর্টিং করার পর মনে হচ্ছে ওরা প্রাণ খুঁজে পেয়েছে, এত বেশি প্রাণবন্ত লাগে এখন। তবে যেহেতু দুলার মাঝখানে বসবাস, ক্লিন রাখাটা খুব বেশি টাফ হয়ে যায়। তো আমি কিন্তু বেশ কিছু বীজও রোপণ করেছি, যেটা অঙ্কুরোদ্গমন হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যে আমি কোন ফুলের বীজ লাগিয়েছি। তো ঘর ঝাড়ু দেওয়া শেষে চলে আসলাম কিচেনে। ওই যে মিস্ত্রি কাজ করেছিল, তারপর থেকে কিন্তু প্রতিদিনই আমাকে কিচেনের কিছু না কিছু জিনিস ক্লিন করতে হচ্ছে। একসাথে তো কিচেনের সব জিনিস ক্লিন করা কখনোই পসিবল না। তো যেহেতু আমার কিচেনটা ছোট, খুব বেশি স্পেস নাই ক্লিনিংয়ের পরে যে জিনিসগুলো রাখবো, তো ওগুলো উপরে রেখেছি। আর এই যে শেলফটা, এই শেলফে কিছুদিন পর পর কীভাবে যে এত বেশি জিনিস হয়ে যায়, যেগুলো দরকার সেগুলোও থাকে, যেগুলো দরকার নাই সেগুলো কেমন যেন একদম ভরে যায়। তো এই জিনিসগুলো কিছুদিন পর পরই ফ্রি করা লাগে। তো কিচেন ক্লিনিংয়ের কাজ শেষে আমি এই কাজটা ধরবো। তো রান্না শেষে আমি কিচেনটাকে ক্লিন করে তারপরে অন্যান্য কাজ করেছিলাম। তো এখন আজকে আরও কিছু ক্লিনিংয়ের কাজ করব। প্রতিদিনই একটু একটু করে ক্লিনিংয়ের কাজগুলো করছি। এতদিন আসলে এই যে সিঙ্কের নিচে পানি জমে যেত দেখে আমি অনেক কিছু কিন্তু ক্লিন করতে পারি নাই, যেহেতু সব কিছু একদম ওয়াশরুমে নিয়ে ক্লিন করা সম্ভব না। তো যার কারণে আমি এখন অল্প অল্প করে যেগুলো একদম না ক্লিন করলেই না সেগুলো ক্লিন করে নিচ্ছি, আবার যেগুলো মুছে নিলে সেগুলো মুছে নিচ্ছি। তো এই দুইটা ঝুড়িতে অনেক প্রয়োজনীয় জিনিসই রাখা হয়। এই ঝুড়িটা আমি গতকালকে রাতেই ফ্রি করে রেখেছিলাম আজকে ক্লিন করব বলে। এখন এই যে তার নিচে যে ঝুড়িটা, এটাতে বেশ কিছু জিনিস আমি এভাবে করে রেখে দিয়েছিলাম। তো কি আছে না আছে সেগুলো আসলে খুব বেশি মনে নাই, যার কারণে সব বের করে নিচ্ছি, যে যা যা আছে ওগুলো একটা লিস্টের মতো করে নিব। দেন সেই অনুসারে হয়তো বা নতুন করে খাবার মেনুটাও করতে পারবো। তো এই যে দুইটা ঝুড়ি যে আমি একই সাথে ধুবো সিঙ্কে রেখে, সেটাও কিন্তু ব্যবস্থা নেই। তো আমি একটা একটা ঝুড়ি করে ক্লিন করে নিচ্ছি। আর আমার আসলে এখন অভ্যাস হয়ে গেছে, যেমন আমার বাসায় যদি আমার বোন বা আমার আম্মা আসেন, তারা কিন্তু খুব বিরক্ত হন যে কিভাবে তুই কী করিস এই ছোট্ট কিচেনে। তো আমি ঝুড়িগুলি ধুয়ে একদম বারান্দায় নিয়ে এসেছি, কারণ আমার ধোয়াধুয়ির জিনিসগুলি যখন একটু বেশি হয়ে যায় তখন আমার এই বারান্দায় শুকাতে দিতে হয়। তো এখন আমি ঝুড়ি থেকে যে জিনিস বের করেছিলাম তার মধ্যে দেখলাম যে এই পাট পাতাটা আছে। আর এই শুকনা পাট পাতাটা কিন্তু বেশি দিন হয়ে গেলে এটার যে অরিজিনাল স্মেল সেটা চলে যায়। তো আমাকে বেশ কিছুদিন আগে একজন রিকোয়েস্ট করেছিলেন আমি যেন পাট পাতা ভাজি রেসিপিটা শেয়ার করি, কারণ এর আগে যখন শেয়ার করেছিলাম মেবি রেসিপি আকারে শেয়ার করা হয় নাই। আমি ভাবলাম যে আজকে যেহেতু এটা পেয়েছি করতে হবে, কারণ ওই যে স্মেলটা নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম এখনই করে নিই, সেই সাথে রেসিপিটাও শেয়ার করা হয়ে যাবে। তো আমি প্রায় ফ্যানে তেল দিয়ে দিয়েছি, এখন শুকনো মরিচ ভাজবো, যার কারণে একটু ফেটে নিচ্ছি। আচ্ছা, আমি পরপর একই আইডি থেকে একই কমেন্টস পেয়েছি, যদিও আমি গত ভিডিওতে অথবা তার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ওই যে সয়াবিন তেল আর সরিষার তেলের ব্যাপারটা। উনি লিখেছেন আবারও যে ভাইয়াকে সরিষার তেলে রান্না করে খাওয়াবেন। তো আপনাকে বলছি, প্রথমত কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ, এত কেয়ারিং একটা কমেন্টস করার জন্য। আসলে ওই দিন যে রান্নাগুলো আমি করেছিলাম, চিকেন যেটা রান্না করেছি ওইটা কিন্তু আপনাদের ভাইয়া খায় না, পোলট্রি মুরগি যেটা সেটা খায় না। তো অন্য যে রান্নাগুলো করেছিলাম, বাঁধাকপি ভাজি আর খুব সম্ভবত বেগুন দিয়ে মাছ রান্না করেছিলাম, তো ওই তরকারিগুলো কিন্তু সরিষার তেলে রান্না করেছি। মোট কথা আমার ম্যাক্সিমাম রান্নাই সরিষার তেলেই করি, শুধুমাত্র যেগুলো সয়াবিন তেল ছাড়া হয় না, যেমন বাচ্চাদের স্ন্যাক্স, টিফিন আইটেম, তারপর রোস্ট, পোলাও, এই জাতীয় খাবারগুলো যেগুলো আপনাদের ভাইয়া একদমই খায় না। তো ভাবলাম ভিডিওতে আবার একটু বলে দিই, উনি যেহেতু পরপর দুইবার কমেন্টস করেছেন। তো পাট পাতা ভাজি করার জন্য আমি এখানে বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে একদম ব্রাউন কালার হয়ে এসছে, ওই পর্যায়ে আমি পাট পাতাগুলো দিয়ে দিলাম। আমি যখন পাট পাতাগুলো দিচ্ছি তখন কিন্তু চুলার আগুনটা একদম লোতে রেখে তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি।
তো এই পর্যায়ে হচ্ছে আমি লবণ দিয়ে দিব। আর লবণটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে অনেক মানে বেশি হলে ভালো লাগে না খেতে, তিতা লাগে সব খাবারই, তবে এই খাবারটাতে লবণটা একটু বুঝে শুনে দিতে হয়। আর চুলার আগুনটা যেমন দেখতে পাচ্ছেন, পুরো রান্নাটা হবে সেম আগুনেই, মানে সেম হিটিংয়ে। খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে পাতাগুলো তিতা লাগবে। আর ভাজতে ভাজতে বোঝা যাবে যে আরও একটু তেল লাগবে কিনা, তো সেক্ষেত্রে আরও একটু তেল চাইলে অ্যাড করা যায় আর কি। মানে এটা আসলে ভাজতে ভাজতেই বোঝা যায় যে তেলটা লাগবে কিনা। আর এই ভাজিটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এটা হচ্ছে সন্ধ্যের দিকে আমি নাস্তা তৈরি করব। তো আজকে হচ্ছে বাচ্চাদের নাস্তার ডিমান্ড দুইজনের দুই রকম, একই জিনিস দিয়ে দুই রকমের আইটেম করা লাগবে আমাকে। সেটা হচ্ছে সেমাইয়ের দুইটা আইটেম করব। তো ছেলে বলতেছিল ঝুরা ভাজা করব, আর মেয়ে বলতেছিল যে লিকুইড দুধ দিয়ে যে সেমাইটা করা হয় সেটা। তো বাসায় দুধ ছিল না, পরে ছেলেকে পাঠিয়েছিলাম। শুধু দুধ না, আরও টুকিটাকি কিছু জিনিস দরকার ছিল, তো সব কিছুই ছেলে নিয়ে এসছে। আমার গত ভিডিওতে সীমা বেগম আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু আমার বাচ্চারাও এমন, কোনো কাজ করতে চায় না, ছোট বলে কাজ করতে দেয় না। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্টসের জন্য। আমি আপুকে বলি, গত ভিডিওতে হয়তো বা আপু আমার কথাটা বুঝতে পারেননি। আমি বলেছি যে ওরা মাশাআল্লাহ আমাকে সব কাজেই হেল্প করে যতটুকু ওরা পারে। জাস্ট ওই কাজটা আমরাই দিতে, মানে আমিই দিতে চাই না যে টেবিল থেকে নিজের হাতে নিবে পড়ে যাবে, টেবিল নোংরা হবে, এরকম একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ আপু, আমার বাচ্চারা আমাকে সব কাজে হেল্প করে বলতে পারেন। এই যে বাজার করা, এখন যে বাসায় থাকি আমরা তার আশেপাশে সবজি বাজার, গ্রসারি বাজার সব কিছু পাওয়া যায়। তো দেখা যায় টুকটাক বাজার লাগলে কিন্তু আমার ছেলে মেয়ে ওরাই নিয়ে আসে। শুধু টুকটাক না, কখনো যদি বেশি বাজারও দরকার হয় লিস্ট করে দিলে কিন্তু ওরা দুই ভাই বোন বাজার করতে পারে। ইভেন আমার যদি ব্যাংকের কোনো কাজও থাকে, ওদেরকে যদি রিসিপ্ট দিয়ে পাঠানো হয় যে টাকাটা জমা দিয়ে আসো, ওরা কিন্তু সেই কাজটাও মানে করতে পারবে আলহামদুলিল্লাহ। মানে ওদেরকে টুকটাক কাজে আমরা ইনভলভ রাখি, যার কারণে ওরাও ইউজ টু হয়ে গেছে। দোয়া রাখবেন আমার ছেলে মেয়ের জন্য, সব বাচ্চাদের জন্য আমারও সব সময় দোয়া থাকবে। তো আমি এখানে সেমাইয়ের ঝুরি ভাজার রেসিপিটা তো এর আগেও শেয়ার করেছি, তারপর একটু বলে নেই। আমি প্রথমে তেলের মধ্যে বাদাম ভেজে নিয়েছি, দেন হচ্ছে এলাচ দারচিনি দিলাম, দিয়ে কিছু সময় ভেজে নিয়ে তারপর হচ্ছে নারিকেল কুড়ানো দিয়ে দিলাম। নারিকেল কুড়ানোটা কিছু সময় ভাজার পরে এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিব। তো এই ফাঁকে আমি হচ্ছে লিকুইড যে দুধটা, সেখান থেকে কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি, কারণ পুরোটা দিয়ে সেমাই করব না, সেমাইটা শুধুমাত্র আমার মেয়ে খাবে, মানে লিকুইড সেমাই যেটা। তো এই ঝুরি ভাজাটা করার সময় আসলে খুব মনোযোগ দিয়ে করা লাগে। আমি যেহেতু অনেকবার করেছি, মানে এটা আমার একটা সিগনেচার ডিশও বলতে পারেন, যার কারণে আমি মানে চুলার আগুন কমিয়ে বাড়িয়ে সেই আন্দাজ মতোই করে নিচ্ছি। কারণ নারিকেলটা পুড়ে গেলেও এটা টেস্ট নষ্ট হয়ে যাবে, আবার সেমাইটা ভাজতে গিয়েও যদি লেগে যায় তাহলেও কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমি দুইটা রান্না একই সাথে করছিলাম। আর ভিডিওর এই ফাঁকে একটা কথা না বললেই না, হয়তো কখনো বলি আবার কখনো বলা হয় না, সেটা হচ্ছে আমার কিচেন ছোট থাকার কারণে মানে সব কিছু এত নেরু যে আমি যখন মানে ভিডিও করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় খুব অড লাগে, হয়তো বা আমার কাছে মনে হয়, যেটা হয়তো বা ভয়েস ওভারের সময় মানে চোখে ধরা পড়ে, তখন আর এডিটের ওরকম তেমন কিছু থাকে না। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো লিকুইড সেমাইটা হয়ে গিয়েছে, আর আমি ঝুরি ভাজাটা করার জন্য যে নারিকেল চিনি ভেজে নিয়েছি, নারিকেলের মধ্যে চিনি দেওয়ার পর একটা পানি ছাড়ে, সেই পানিটা শুকানো অবধি নারিকেলটা ভেজে নিয়েছিলাম, দেন আমি সেমাইটা দিয়েছি। সেমাইটাও কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখন ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে জাস্ট নাড়তে থাকতে হবে, যখন হয়ে আসবে এটা বোঝাই যায়। তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে, জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন যারা ভিডিওর এই পর্যন্ত আছেন। আর সব সময়ের মতোই বলবো, যারা আমাকে ভালোবেসে দেখেন কিন্তু কমেন্টস করেন না, প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন। আর এই ঝুরি ভাজাটা যদি কেউ ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। এতটুকুন বলতে পারি যে এই ঝুরি ভাজা মানে যে ফ্যামিলিতে ডায়েট করা হয় মানে তাদের কিন্তু ডায়েট ঠিক থাকবে না, এতটাই মজার হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।